কি তোমরা কথা শুনতে চাচ্ছ না? ডুয়েটে তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হতো শহীদ জিয়ার সময় থেকে, তাই না? আমার প্রশ্ন হচ্ছিল যে তোমরা এসএসসি পাস করে আগে 3 বছর ছিল ডিপ্লোমা, এটাকে 4 বছর করা হলো। ডুয়েটে ভর্তি হওয়ার পর আবারও তোমাদের 4 বছর পড়তে হচ্ছে, তাই না? ভুল করছি? তাহলে তোমরা যে ক্লাস 10 প্লাস 4 ইয়ার্স ডিপ্লোমা পড়লে 14 বছর, আর 12 ইয়ার্স ইন্টারমিডিয়েট পড়ে 4 বছরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়, তাহলে তোমাদেরকেও তো একটু ক্রেডিট দেওয়ার প্রয়োজন ছিল নিশ্চয়ই, তাই না? এই বিষয়টি নিয়েও আমি কথাবার্তা বলছি। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটকে হায়ার স্কেলে পড়ার সুযোগ করে দিতে হবে, তা না হলে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। একইভাবে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য 2টিকে ডেডিকেটেড করব, সেই জায়গাও তোমাদের ক্রেডিটের ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাজ এ হোল টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। এই পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে টেকনিক্যাল এডুকেশনকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এটার ব্যবস্থা নিতে হবে। দাবি এসেছে বাস দেওয়ার, দাবি এসেছে ল্যাব করার, দাবি এসেছে একাডেমিক ভবন তৈরি করার, দাবি এসেছে হোস্টেল ডরমিটরি তৈরি করার। প্রত্যেকটি বিল্ডিংই পুরনো রয়েছে। তবে তোমরা অত্যন্ত ভাগ্যবান যে ঢাকা শহরের ভিতরে এত বিশাল জায়গা আর কোনো ইনস্টিটিউটে আছে কিনা আমার জানা নেই। ইতিমধ্যেই 6 তলায় একটি ভবন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনের জন্য। আমি ডিজিকে এই মঞ্চে থেকেই আদেশ করেছি এবং টেকনিক্যাল এডুকেশনের সেক্রেটারিকে বলেছি তোমাদের জন্য আলাদা একটি ডিপিপি তৈরি করার জন্য। ইমিডিয়েটলি এখানে আসবেন এবং পৃথকভাবে তোমাদের জন্য একটি স্কিম নেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটি বিষয়কে অ্যাড্রেস করতে হবে। প্রায় 12,000 শিক্ষার্থী এখানে এবং মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা শহরে। বাসের বিষয়ে কথা বলা হয়েছে। বেশ অনেকগুলো প্রতিষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে সফর করার পর, অর্থাৎ প্রত্যেক শনিবারই আমি কোনো না কোনো ইউনিভার্সিটি ভিজিট করি, সকলেই এই ট্রান্সপোর্টেশনের কথা বলছেন। অতএব আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমাকে আলাদা একটি প্রজেক্ট হাতে নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। তবে ইতিমধ্যেই তোমাদের প্রিন্সিপাল আমাকে একটি ভালো বুদ্ধি দিলেন। তিনি বললেন বিআরটিসি থেকে আপাতত 3টি বাস ভাড়া করার ব্যবস্থা করে দিলে আমাদের শিক্ষার্থীদের সমস্যা খানিকটা সমাধান হবে। এই প্রস্তাবটিও কিন্তু কোনো অবস্থাতেই কোনো খারাপ প্রস্তাব নয়। তাই ভাবছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। তোমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটি পড়ানো হয় না বোধহয়, জানতে পারলাম, কিন্তু রোবোটিক্স এই সাবজেক্টে, অটোমেশন, মেকাট্রনিক্স এগুলির ব্যাপারে এই সাবজেক্টেরই প্রয়োজন রয়েছে। আজকালকার দিনে ইলেকট্রিক ভেহিকেলের সময় এসে গিয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি বাস ইম্পোর্ট করতে যায়, সেটা যদি ইভি হয়, ইলেকট্রিক ভেহিকেল হয়, তাহলে সম্পূর্ণভাবে ট্যাক্স মুক্ত করে দিয়েছেন। অপরদিকে ফসিল গ্যাস সাশ্রয় করার জন্য আমরা কিছুদিন আগেও দেখেছি এই গালফ ওয়ারের কারণে আমাদের দেশে ফুয়েল ক্রাইসিস হয়েছিল।
এটাকে ট্রান্সফর্ম করার জন্য তিনি সোলার এনার্জি, অ্যাট দ্য সেম টাইম তিনি ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গুরুত্ব দিয়ে পাবলিক সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেল ইম্পোর্ট করা হয় তাহলে 20% ট্যাক্সের ভিতরে আনা যাবে। অতএব এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে ইলেকট্রিক ভেহিকেল কোর্স আমি মনে করি শুরু করা উচিত। সেমিকন্ডাক্টর এবং সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, ডিজিটালাইজেশনের উপরও আমাদের নতুন নতুন করে কোর্স চালু করতে হবে, যেভাবে আমি দেখেছি বিশ্বে অন্য দেশগুলি হচ্ছে। ভেরি রিসেন্টলি আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে আপাতত তাদের কাছে কোনো প্রোগ্রাম তারা নিচ্ছে না, তারা গবেষণা করছে আবারও নতুনভাবে এই টেকনিক্যাল সেক্টরে ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভভাবে নতুন কি করা যায় তারা সেভাবে ভাবছে। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তৃতীয় ভাষাকে গুরুত্ব দিয়েছেন এবং আমি আশা করছি আমরা এই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোতে বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, ফ্রান্স, কোরিয়ান আর চাইনিজ, ম্যান্ডারিন আমাদের এই তৃতীয় ভাষাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প আমাদের নাই। আমি শিক্ষার্থীদের বলবো তোমাদের এইম যেন শুধু জব পাওয়ার জন্য না হয়, তোমাদের এইম যেন হয় উইল ক্রিয়েট দ্য জব। তোমাদের এইম যেন হয় আমরা ইনোভেটিভ হব, আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার যা প্রয়োজন তা আমরা করব। এই এইম আমাদের থাকতে হবে। আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা সঠিকভাবে লেখাপড়া করবে। আমি মন্ত্রণালয় থেকে আমাদের যে দায়িত্ব রয়েছে তোমাদের জন্য, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মনে রাখতে হবে আমাদের দিন শেষ, তোমাদের দিন আসছে। এই নতুন দিনের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টিশীল হতে হবে এবং আমরা তোমাদের সেই সহায়তা করে যাব। তোমরা নিশ্চিত জানো আমরা যেই প্রধানমন্ত্রীকে পেয়েছি তিনি কতটা না এই দেশকে ভালোবাসেন এবং কতটা না নিরলস চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে এই শিক্ষায় এবং টেকনিক্যাল এডুকেশনে। ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তোমরাই হচ্ছে আমার গবেষণার বিষয়বস্তু। তোমাদেরকে নিয়ে আমি 5টি বছর গবেষণা করেছিলাম। তোমাদেরকে নিয়েই আমরা দেখব বাস্তব বাংলাদেশ